এই মুহূর্তে খানিকটা দোয়া মোনাজাতের আয়োজন, শহীদদের তার মাগফিরাত কামনা করে সেই দোয়া। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে এখন খানিকটা দোয়ার আয়োজন। সেই দোয়ায় বীর ভাষা শহীদদেরকে স্মরণ করা, তাদের আত্মার মাগফিরাত কামনা করা এবং সেই সঙ্গে তার ধারাবাহিকতায় যে ৭১-এর সূচনা, সেই মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে যেই হতাহত হওয়া সেই বীর শহীদদেরকে আরও একবার স্মরণ করা, এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করা। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই ঘটনাকেও আরও একবার উচ্চারণ করা ২১-এর এই প্রথম প্রহরে। ২১ আসলে এই বাংলাদেশের বরাবরের মতো যতগুলো বিপ্লব, আন্দোলন কিংবা সাধারণের আকাঙ্ক্ষাকে ধারণ করে যত সংগ্রামের ইতিহাস, সেটির মূলেই ২১। সেই ২১-এর চেতনাকে ধারণ করে এই বাংলাদেশের এই বঙ্গভূমির মানুষ আসলে বারবার জেগে উঠেছে, তারা বারবার বিপ্লবী হয়ে উঠেছে, তারা বারবার প্রতিবাদী হয়ে উঠেছে, নিজের অধিকারের জন্য সোচ্চার হয়ে উঠেছিল, যার মূলে কেবলমাত্র সেই ২১-এর চেতনা, অর্থাৎ ভাষার জন্য কিংবা মায়ের ভাষার জন্য, নিজের বুলির জন্য বুক ফেটে ওঠা কিংবা মুখ ফুটে ওঠা সেই সব, এবং সাহসে ভর করে রাজপথে নিজের প্রাণ বিসর্জন দেওয়া। সেই ১৪৪ ধারা ভঙ্গ করে সেই সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার সহ আরও অনেকে যারা বিপ্লবী হয়ে পথে মিছিলে নেমেছিল, যারা পুলিশের সেই গুলির বুকে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, যাদের প্রাণের বিনিময়ে আজকে এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয়েছিল, সেই সময়টাই অর্থাৎ ৫২ সেই পূর্ব পাকিস্তানে, পরবর্তীতে যেই চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের সূচনা ১৯৭১ কিংবা তার আগে পূর্বাপর ৬৬-র সেই ৬ দফা কিংবা ৬৯-এর গণ অভ্যুত্থান কিংবা পরবর্তীতে ৯০-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা ২৪-এর গণ অভ্যুত্থান, প্রতিটি উচ্চারণে কিংবা প্রতিটি ইতিহাসের প্রতিটি বিপ্লবের অভ্যুত্থানেই বা অধ্যায়েই আসলে সেই ২১-এর চেতনা উদ্দীপক শক্তি হয়ে কাজ করেছে। কিংবা সেই ২১-এর চেতনাকে ধারণ করিয়ে বাঙালি বারবার ঝাঁপিয়ে পড়েছে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে। সেই ভাষা শহীদদের প্রতি এই প্রহরে, ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার আগে মাননীয় রাষ্ট্রপতি, এখন দোয়া ও মোনাজাত পর্ব চলছে। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের নতুন এক অধ্যায়ে বাংলাদেশে এই ২১-এর প্রহর বা নতুন ২১শে ফেব্রুয়ারি সত্যিকার অর্থেই এই বাস্তবতায় সেই ২১-এর চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থেকে কি করে দেশকে গড়ে নেওয়া যায় কিংবা এগিয়ে নেওয়া যায়, তারই যেন এক প্রার্থনা হলো স্রষ্টার কাছে আজকের এই ২১-এর প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের পরপর দোয়া ও মোনাজাতে।